যদি এই জামানার মহা মুসিবত থেকে বাঁচতে চান, এই জামানার ফিতনা ফাসাদ থেকে যদি বাঁচতে চান, এই জামানার কঠিন মুসিবত থেকে, সংকট থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমি আপনাদেরকে একটি মাত্র ঠিকানা দিই। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন আলা সাবধান, আলা সাবধান। সাবধান কেন ব্যবহার করা হয়? বোঝা যায় সামনে যাওয়া যাবে না, এখানে বিপজ্জনক, বোঝা যায় এটা ধরা যাবে না, বিপজ্জনক, ডেঞ্জারাস। এই যে ইলেকট্রিসিটি চলতেছে, কারেন্ট চলতেছে, আপনারা বলেন তো ভাইয়ারা আমার, এটা একটা মানুষের উপকার। কারেন্ট যদি চলে যায় গরম লাগবে, কারেন্ট যদি চলে যায় ফ্রিজ চলবে, কারেন্ট যদি চলে যায় আপনার কষ্ট হবে। এটা মানুষ যেমনি ভাবে এটা মানুষের উপকার, কিন্তু যদি ব্যবহার করা না যায়, তাহলে মিসগাইড হয়ে যদি হয়ে যায়, তাহলে বোঝা যাবে এটা আপনার জন্য ক্ষতিকারক। কি জন্য ক্ষতিকারক? কেন? আপনি যদি ব্যবহার করতে না পারেন। এই কারেন্টের খাম্বার মধ্যে, ফিলারের মধ্যে ডেঞ্জার লেখার কারণ হলো এটা যেমন উপকার, আবার ব্যবহার করতে না পারলে এটা অপকার। এই যে মসজিদের অনেকগুলি ফিলার রয়েছে, এই ফিলারের মধ্যে, এটার মধ্যে কি ডেঞ্জার শব্দ বা বিপজ্জনক শব্দ কি ব্যবহার করা হয়েছে? কথা বলেন না কেন? আপনাদের ঘরের ভিতরে যে অনেক ফিলার আছে, খাম্বা আছে, এই সমস্ত জায়গার মধ্যে কি আপনারা লিখে রাখছেন লাল কালি দিয়ে যে ডেঞ্জার, বিপজ্জনক লিখে রেখেছেন? কেন লেখেন নাই? কারণ এটা আমার ঘর, এটা আমার বাসা বাড়ি, এখানে বিপজ্জনকের কিছু নাই, এটা আল্লাহর হাওলা, আল্লাহ হেফাজত করবেন, ঠিক না? সব কিছু আল্লাহ হেফাজত করবেন। কিন্তু কারেন্টের যে বড় বড় খাম্বা রয়েছে, বিদ্যুতের তার খাম্বা রয়েছে, ওখানে কি লেখা রয়েছে? ডেঞ্জার শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে বিপজ্জনক শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক, আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন। নামাজের আয়াত নাজিল হয়েছে, এই নামাজের আয়াতের আগে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন বান্দাদের জন্য যে নামাজ কায়েম করতে হবে। এই নামাজের আয়াতের আগে আমার আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই। রোজার আয়াত নাজিল হয়েছে, রোজা রাখতে হবে, সাওম রাখতে হবে, হ্যাঁ, সেখানে আমার আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই। হজের আয়াত নাজিল হয়েছে, হজের আয়াতের আগে আমার আল্লাহ ডেঞ্জার বা আলা বা বিপজ্জনক এরকম সংকেত আমার আল্লাহ দেন নাই। যাকাতের আয়াত আল্লাহ নাজিল করলেন বান্দার উপর, বান্দাদের, কিন্তু এখানেও আমার আল্লাহ বিপজ্জনক, ডেঞ্জার এই শব্দ উল্লেখ করেন নাই। কিন্তু খবরদার, 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 ওহে মানুষ, ওহে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কুরআনুল কারীমে আলা শব্দ ব্যবহার করলেন একটি জায়গায়, সেটা হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এর অর্থ হলো আলা সাবধান, ইন্না নিশ্চয়, নিশ্চয়তা বিধানকারী শব্দ এখানে ইউজ করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়ার বহু বচন, আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ। লা, লা মানে নাই, কি নাই? প্রশ্ন আসছে এখানে, লা কি নাই? খাউফুন, খাউফ মানে ভয়, ভীতি, সংযোগ, ভীতি প্রদর্শন। আল্লাহ তাআলা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা, গম্ভীর, পেরেশানি, তাদের কোনো কিছু নাই।
জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর কথা সঠিক, কথা বলেন না কেন? আল্লাহর কথার ভিতরে কোনো ঝুট আছে? আল্লাহর কথার ভিতরে কোনো মিথ্যা আছে? আল্লাহর কথার ভিতরে কোনো সালসালড়ে আছে? ঝুট আছে? নাই। ঝুট থাকে কার কথায়, কার বক্তব্যে? আমাদের বক্তব্যের ভিতরে ঝুট থাকতে পারে, আমাদের বক্তব্যের ভিতরে কলা কৌশল থাকতে পারে, আমাদের বক্তব্যের ভিতরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার ভিতরে কোনো ঝুট নাই, মিথ্যা নাই, বানোয়াট নাই। এই কথা আমার আল্লাহ চমৎকার ভাবে বলে দিলেন যে আউলিয়া আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটু বলতে চাই, আল্লাহর ওলিরা বাংলার জমিনে এসেছে, বাংলার জমিনে এসেছে। এসে তারা কিসের দাওয়াত দিয়েছে বলেন তো? ইসলামের দাওয়াত দিয়েছে। তারা যে খানকা তৈরি করেছে, এই খানকা সর্বপ্রথম যিনি বসছেন, তারা বসে কি করলেন? কি সর্বপ্রথম কি তাদের কাজটা কি? সর্বপ্রথম কাজ হলো দাওয়াত দিয়েছেন এক আল্লাহর প্রতি ঈমান আনো। কথা বলেন না কেন? কার প্রতি? এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র প্রীতি রাসূল এবং ভালোবাসার মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তারা কি করলেন? দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা নামাজ চালু করলেন, আকিমুস সালাহ, ঠিক কিনা? এরপরে কি করলেন? মারখাজ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, যেখান থেকে রাসূলুল্লাহর হাদিস বের। সম্মানিত হাজিরিন, সিলেটের জমিনের দিকে একটু তাকান, সেখানে 360 আউলিয়ার মধ্যে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলামের দাওয়াত, ইসলামের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন, ওলি আল্লাহর ভূমিকা পালন করেছেন। এরপরে চট্টগ্রামের জমিনের দিকে তাকান, শাহ আমানত শাহ ঘুমিয়ে আছেন। সিলেট, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটের দিকে তাকিয়ে দেখেন, সেখানে ওলি আল্লাহ ঘুমিয়ে গেছেন। ঢাকার মেন কেন্দ্র, সেখানেও গোলাপ শাহ বাবা ঘুমিয়ে আছেন, শাহ আলী ঘুমিয়ে আছেন। ফরিদপুরের এনায়েতপুরের জমিনের দিকে তাকিয়ে দেখেন, খাজা এনায়েতপুরি ঘুমিয়ে রয়েছেন। বরিশালের দিকে তাকিয়ে দেখেন, সারসিনার মধ্যে আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছেন। ফরিদপুরের জমিনে ঘুমিয়ে আছেন অজয় পাড়া একটা গ্রামের মধ্যে খাজা বাবা ফরিদপুরি ঘুমিয়ে আছেন, ঠিক কিনা বলবেন? আমার ভাইয়ারা, আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আজকে আমরা বিপদগ্রস্ত কেন? আমাদের চারপাশ, ডানে বামে সামনে পিছনে বিপদ আর বিপদ কেন? বিপদ আর বিপদ হলো আমরা সত্যিকার অর্থে আমরা কোরআন থেকে দূরে, সত্যিকার অর্থে রাসূলের সুন্নাহ থেকে দূরে, সত্যিকার অর্থে আমরা যেখানে গেলে নিরাপদে থাকব, যেখানে গেলে আমরা আল্লাহ এবং রাসূলের কথা শুনতে পাবো, যেখানে গেলে আল্লাহ এবং রাসূলের ইশক পয়দা হবে, সেখান থেকে আমরা দূরে, অর্থাৎ আমরা আউলিয়া কেরাম থেকে দূরে। আমরা দূরে থাকার কারণ কি? আমরা দূরে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের কাছে কিছু মিসগাইড মানুষ এসে আমাদেরকে কিছু বুঝাচ্ছেন, যা আমাদেরকে পূর্বে এরকম কথা তালিম দেন নাই। আজকের এই মসজিদের মধ্যে আমি খুতবা দিচ্ছি, জুমার নামাজ পড়াবো যদি বেঁচে থাকি, আলোচনা করছি। আমি খাদেম হিসাবে আপনাদেরকে বলি, এই মসজিদে মিম্বরে আমি কতদিন দাঁড়িয়ে কথা বলবো আমি জানি না, তবে আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহ রসুলের সত্য তরিকা, আল্লাহ রসুলের দামান, আল্লাহ রসুলের মহব্বত, ইশক বিন্দু পরিমাণ আপনার কালবের মধ্যে যদি বিন্দু পরিমাণও থাকে, আপনার নামাজ আপনার আমলনামায় কম থাকতে পারে, রোজা আপনার আমলনামায় কম থাকতে পারে, হজ আপনার আমলনামায় নাই থাকতে পারে, যাকাত আপনার আমলনামায় নাই থাকতে পারে, খোদার কি কসম করে বলছি, রাসূলুল্লাহর মহব্বত, শানে আউলিয়ার মহব্বত, ওলি আল্লাহর মহব্বত যদি আপনার অন্তরে জাররা পরিমাণ থাকে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আউলিয়া কেরামের, যারা আউলিয়া কেরাম এসেছেন, তারা কি আমাদেরকে ভালো জিনিস শিখাইলেন না খারাপ জিনিস? অনেক জায়গায় আপনারা, আমি আপনাদেরকে বলবো,
কে কোন দরবারে যান আমি জানি না। এই মসজিদ তো মসজিদ, এটা সকলের জন্য উন্মুক্ত মসজিদ, ঠিক না? এখানে অনেকে আল্লাহর ওলির দরবারে যান, এটা আপনার খুশি। তবে আমি বলবো ওলি আল্লাহ দু রকম। কয়রকম? আওয়াজ দিয়ে বলেন, ঘুমাই গেছেন আপনারা? ওলি আল্লাহ দুই রকম, একটা হলো অর্জিত, খুব খেয়াল করুন, একটা হলো অর্জিত, একটা হলো অর্পিত। অর্জিত পীর হচ্ছেন যিনি রহমত কাজা করেন নাই। অর্জিত পীর তিনি যিনি তাহাজ্জুদ কাজা করেন না। অর্জিত পীর তিনি যিনি সুন্নাত তরিকায় চলেন। অর্জিত পীর তিনি যিনি আল্লাহ রাসূলকে হার হামেশায় সব সময় আল্লাহ এবং রাসূলের ধ্যানে মগ্ন থাকেন। অর্জিত পীর তিনি যিনি কোনো মানুষকে কোনোদিন গালি দেন নাই। অর্জিত পীর তিনি যিনি কোনো মানুষকে ঠকান নাই। অর্জিত পীর তিনি যিনি আল্লাহ এবং রাসূলের হার হামেশায় প্রেমে মগ্ন থাকেন। তিনি হচ্ছেন অর্জিত পীর। তিনি কি পীর? কথা বলেন না কেন? তিনি হলো অর্জিত পীর। আর অর্পিত পীর হলো নিজেই পীর দাবি হয়। কিছু ভক্ত মুরিদ রেডি হয়ে যায়, হ্যাঁ, এরপরে ওর নিজে পীর দাবি করে। এরকম পীর থাকতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে বলবো, অলি আল্লাহর যারা আমরা মঙ্গলের জন্য এসেছেন। কিসের জন্য? এই দুই একজন মানুষ বাকিজন কি ব্যাঠি? কথা বলেন। অলি আল্লাহরা কিসের জন্য আসছেন? আমাদের মঙ্গলের জন্য আসছেন। এটাকে বিশ্বাস করেন না? বিশ্বাস হয় না আপনাদের? আমি এখন প্রমাণ দেই। যেমন আপনারা যারা তরিকাপন্থী নয়, অনেকে বলে যে তরিকতপন্থীরা নামাজ পড়ে না, অনেকেই এইরকম চিন্তা চেতনা নিয়ে কথা বলে। আর আমি বলি অলি আল্লাহ প্রেমিক যারা, তরিকতপন্থী মানুষ যারা, তাদের জন্য অনেক নামাজ, অনেক। তাহলে তাদের কথা মিথ্যা। এরা কি করে? ফজরের নামাজ আদায় করে, ফরজ নামাজ এর আগে সুন্নত 2 রাকাত নামাজ আদায় করে ফরজ নামাজটা আদায় করার পর ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পর তারা কিন্তু চলে যায়। কেউ মুনাজাত দেয়, আবার কেউ দেয় না। আচ্ছা, মুনাজাত দিতে হলে কার কাছে দেয় বলেন তো? কার কাছে? চাওয়া পাওয়া কার কাছে থাকে? আল্লাহর কাছে থাকে। অনেকে এখন মুনাজাতও বাদ। মুনাজাতও কি বাদ? কদিন পরে কেবল সুন্নত বাদ। যাক, ফরজ 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। আসে না এরকম? আপনাদেরকে আমি বলি, আপনারা যারা বিশ্ব জাকের মন্দির গিয়েছেন, তাদের ফরজ নামাজের পরে কোনো কাজ আছে? কথা বলেন না কেন? কাজ আছে। কিন্তু যারা অলি আল্লাহর সান্নিধ্যে যায় নাই, তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না। ফরজ নামাজের পরে আপনি 10 মিনিট সময় ব্যয় করবেন। কয় মিনিট? কথা বলেন না, কয় মিনিট? 10 মিনিট সময় ব্যয় করবেন। আচ্ছা, এক খতম কোরআন শরীফ যদি আমি আমাকে ইমাম সাহেব উনি কই, আমাদের মুশফিক সাহেবকে যদি বলি যে আপনি এক খতম কোরআন শরীফ পড়েন, কতক্ষণ সময় লাগবে? কথা বলেন না। আনুমানিক কতক্ষণ? 1 দিনও লাগতে পারে, আমার 2 দিন লাগবে, এরকম অবস্থা। কথা বুঝুন। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর পক্ষ থেকে কিছু প্রেসক্রিপশন নিয়ে আসলো, তারা বলে, বাবা তোমার শোনো, ফরজ নামাজের পরে তোমরা ছোট্ট সময়ের মধ্যে একটা প্রেসক্রিপশন তোমাদের হাতে আমি তুলে দিলাম। আল্লাহর ওলি যারা, তাদের কাজ কি? তারা মানুষের কল্যাণের জন্য আসলো, তারা মানুষের উপকারের জন্য আসলো, তারা সিরাতুল মুস্তাকিমের পথে উঠানোর জন্য আসলো। আল্লাহর ওলি যারা, তারা মানুষকে ভালোবেসে আল্লাহ রাস্তা দেখায়া তারা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে। বললো, বাবা তোমাদের অল্প সময় আমি একটা কাজ দেই, সেই কাজটা হলো ফজরের ফরজ নামাজের পরে বাবা তোমরা 7 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। কয়বার? বিশ্ব জাকের মন্দিরের মুরিদ যারা, এদের ছাড়াও যারা অন্য তরিকার বাইরে আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ওই আমলটা করতে পারেন।
7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 3 বার সূরা ফাতিহা পড়ে, এরপরে সূরা ইখলাস 10 বার পড়ে, দুরূদ শরীফ 11 বার পড়ে। হায় 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 হায়, এটার মধ্যে কি আছে রে ভাই? কুরআন শরীফ খতম করলে 1 দিন লাগে, কিন্তু ওলি আল্লাহ যারা তারা আল্লাহর প্রদত্ত নিয়ামত নিয়ে কিছু প্র্যাকটিশন মুরিদের হাতে উঠে যায়। এরে বাবা, তোমরা কুরআন শরীফ খতম করবা, লং টাইম সময় লাগবে, তবে হ্যাঁ বাবা, তোমরা অল্প সময়ের মধ্যে যদি তোমরা আল্লাহ এবং রসুলকে সময় দাও, কমপক্ষে 10 মিনিটের ভিতরে 4 খতম কুরআন শরীফের সওয়াব তোমরা পেয়ে যাবে। কয় খতম? 4 খতম। 7 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম, মনে মনে প্রশ্ন, কেন 7 বার, কেন 8 বার পড়া যায় না? আমরা অনেকেই তো প্রশ্ন করি, 8 বার পড়া কি যায় না? 8 বার পড়া যায়। 7 বার পড়ার কারণ কি? 7 বার পড়ার কারণ হলো, অন্যতম কারণ হলো, সেখানে আমরা যদি 7 বার পড়ি, আল্লাহর প্রিয় নবী সরকার দু আলমের উম্মতরা যদি একবার পড়ে, তাহলে 1 এ 70, যেরকম সুবহানাল্লাহ। 7 বার 7 × 70 হয়। প্রিয় নবী সরকার দু আলমের কোনো গুনাহ নাই, কিন্তু দৈনিক 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য উম্মতি মুহাম্মদি একবার পেলে 10, 7 × 10 = 70। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহা যদি একবার পড়েন, আল ফাতিহাতু সুলুসুল কোরআন, আল ইখলাসু সুলুসুল কোরআন। আমার বন্ধুরা, সূরা ফাতিহা যদি একবার পড়ে, একবার পড়লে 15 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব হয়ে যায়। 2 বার পড়লে 1 খতম। এরপরে সূরা ফাতিহা যদি কেউ 3 বার পড়ে 1 খতম হয়ে যায়, তাহলে 9 বার পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এখন আপনারা বলেন তো, এটা কি কোনো মাদ্রাসায় পড়ায়? মাদ্রাসা পড়ায় না। এটা কোনো রাজনীতিবিদও শিখায় না, এটা কোনো দোকানদারও শিখায় না, ব্যবসায়িকও শিখায় না। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা তাদের মুরিদদেরকে শিখায়, বাবা অল্প সময়ের মধ্যেই আমল করলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিদার লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তারা আসেন এই আমলটা আপনারা যারা আমাদের জাকের ভাই সারা যারা এই মসজিদে আসেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ফজরের পরে এবং মাগরিবের পরে এই 2টা আমল আপনারা করুন। আপনি যদি দিনের বেলা মারা যান, মানুষ 2টার সময় মারা যায়, হয় ফজরের, হয় দিনের বেলায়, না হয় রাত্রে বেলা। আমার প্রিয় মুর্শিদ, আমার কেবলা জান হুজুর বলেছেন, বাবা মানুষ 2টা সময় মারা যায়। একটা সময় হলো দিনের বেলা মারা যায়, আর একটা সময় হলো রাত্রে বেলা মারা যায়। বাবা দিনের বেলা যদি কেউ মারা যায়, তা যদি ফজর নামাজের পরে যদি ফাতিহা শরীফ পড়ে, তার আমল নামায় অন্য কোনো কিছু থাক আর না থাকুক, কমপক্ষে 4 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আর বাবা যদি রাত্রের বেলা এই লোকটা মারা যায়, তাহলে তার আমল নামায় অন্য কিছু থাকুক আর না থাকুক, হজ যাকাত অন্য কিছু থাকুক আর না থাকুক, কমপক্ষে এই আমল নামায় তার 8 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আমাদের বর্তমানে দেশের অবস্থা খুব ভালো না, খুব একটা ভালো না, আপনারা খুব জানেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি এই জামানার মহা মুসিবত থেকে বাঁচতে চান, এই জামানার ফিতনা ফাসাদ থেকে যদি বাঁচতে চান, এই জামানার কঠিন মুসিবত থেকে, সংকট থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমি আপনাদেরকে একটি মাত্র ঠিকানা দিচ্ছি, যেই ঠিকানা গেলে পত্র ঠিক মতো পৌঁছে যাবে, যেই ঠিকানা গেলে আপনারা রাসূলুল্লাহর সন্ধান পেয়ে যাবেন, যেই ঠিকানা গেলে রাসূলুল্লাহর সত্য তরিকার অন্তর্ভুক্ত হতে পারবেন, যেই ঠিকানা গেলে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবেন, সেটা হলো হক্কানি আল্লাহর ওলির দরবারে যাওয়া, হক্কানি আল্লাহর ওলির দরবারে গিয়ে তাদের সোহবত লাভ করা, তাদের দরবারে গিয়ে খেদমত করা, তাদের দরবারে গিয়ে জিয়ারত করা, তাদের দরবারে গিয়ে পীরের খাসলত ধরেই সেখানে থাকা এবং কিছু সময় ব্যয় করা, সেটা হলো একমাত্র আল্লাহর ওলিদের দরবার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি কোন পীরের দরবারের কথা বলবো, সেটা হলো আমি আমার পীর মুর্শিদের কথাইতে বলবো। আমি হচ্ছি আমার আকা, আমার সাহেব
আমার দস্তগীর, আমার পেশোয়া, আমার কাবলায়ে কাবা, হাকিমুল উম্মাহ, সুন্নাহ বিশ্বলি শাহনশাহ আল্লামা ফরিদপুরি কদম মুবারকে আপনি আমি যাই, দেখবেন এই জামানার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মদিনাওয়ালার সাদকায় আপনার আমার বিপদ থাকবে না। এটা অনেকের বিশ্বাস হয় না। যে পীরের দরবারে যান সমস্যা নেই, কিন্তু আপনার পীরের দরবারে যান। কিন্তু বর্তমান জামানার মুসিবত থেকে যদি বাঁচতে চান, হক্কানি আল্লাহর ওলির দরবার আপনারা যান, দেখবেন আপনার সংকট কেটে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।